ওকে, সো যেটা হচ্ছে আমরা, আমাকে শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, আমরা দুইটা টপিক নিয়ে আজকে ডিসকাস করব। ওয়ান ইজ ডাইনামিক রাউটিং প্রোটোকল, অ্যানাদার ইজ ইন্ট্রোডাকশন টু ক্রিপ্টোগ্রাফি। এন্ড একটা আমাদের অ্যাসাইনমেন্টটা দেখাবো, মানে অ্যাসাইনমেন্ট কি হবে, আমি একটা ডকুমেন্ট দিব তোমাদেরকে, শেয়ার করবো। বেসড অন দ্য ডকুমেন্ট তোমরা এটা নিয়ে কাজ করবে। তো সো এটা হলো ক্রিপ্টোগ্রাফির, নামটা শুনেছো? এটা আসলে কি করে, এটা কি কাজ এটার? এনি আইডিয়া, এনিওয়ান? দ্যাট মিন্স হচ্ছে এটা ক্রিপ্টোগ্রাফির কাজ হচ্ছে, ধরো তুমি কোনো একটা রিডেবল যে ডেটা আমরা ধরো একটা পাঠাচ্ছি, এই হাউ আর ইউ যদি এটা পাঠাচ্ছি, ধরো ভোট ফর সামওয়ান এটা পাঠাচ্ছি, এইটা এই যেটা পাঠাচ্ছি এটা তো একটা প্লেন টেক্সট, তাই না? এই আমরা যেটা লিখি সেটা প্লেন, এইটাকে একটা আনরিডেবল ফরম্যাটে পাঠানো। যেমন এই চ্যানেলে ট্রাভেল করার সময় যদি কেউ এটা কোনোভাবে পেয়ে যায়, সেটা যেন বুঝতে না পারে। এইটার কাজ হচ্ছে দ্যাট মিন্স আনরিডেবল ফরম্যাটে যাবে, এবং এই যে আনরিডেবল ফরম্যাটে যাবে সেটাকে বলে সাইপার টেক্সট। সাইপার টেক্সট মানে এটা, মানে এটা আনরিডেবল ফরম্যাটে যাবে, যার কাছে যাবে সে একটা কি দিয়ে সেটা আবার ডিক্রিপ্ট করে সে আবার পড়বে। এটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফির মূল কনসেপ্ট। এই কথাটা কি বোঝা যাচ্ছে? ভেরি গুড। এটা একটা ভেরি সিম্পল ইয়ে। তো সো আমরা সিকিউরিটিতে পড়লে তো, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে? জি স্যার। সো এখন যদি ধরো এই যে একটা টেক্সট আমি পাঠাচ্ছি হ্যালো, এটা কি প্লেন টেক্সট, তাই না? এখন আমি যদি এটা এনক্রিপ্টেড করে এইচ ফর কে বা এইচ ফর 1, ই ফর এল ফর ধরো 0, আবার এল ফর ধরো 0, ও ফর ধরো 10, সামথিং লাইক এমন একটা আমি করে পাঠাইলাম হ্যালো, পুরো টেক্সটটা হচ্ছে এটা, তাই না? সাইপার হচ্ছে এটা। এখন কি এটা রিডেবল হয়? এটা যদি ট্রাভেল করে তোমার কাছে আমি পাঠাই, এইটা ট্রাভেল কেউ নিলেও এটা পাবে না, তাকে এই কিটা ছাড়া সে পাবে না। লাইক দ্যাট, এটা সিম্পল কনসেপ্ট। সো এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা এই মানে ক্রিপ্টোগ্রাফি আমাদের সিকিউরিটির জন্য অনেকগুলি মানে অ্যাসপেক্টের মধ্যে এটা একটা। এখন কথা হচ্ছে এটা দরকার হচ্ছে আমরা ইন্টারনেট ইউজ করলে আসলে এটা দরকার হচ্ছে, তাই না? দ্যাট মিন্স মানে আনসিকিউর একটা ট্রানজাকশন হচ্ছে ইন্টারনেটে, এবং ইন্টারনেটটা কি আসলে দিস ইজ দ্য নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, সারা দুনিয়ার নেটওয়ার্ক মিলে ইন্টারনেট। সো এখানে হাজার হাজার নেটওয়ার্ক আছে, হাজার হাজার পিপলের মানে উপর দিয়ে, তার নিজের নেটওয়ার্কের উপর দিয়ে, তার সার্ভারে তার বাড়ি হয়ে আমাকে ডিফারেন্ট জায়গায় যেতে হচ্ছে, যেহেতু সারা দুনিয়ার নেটওয়ার্ক একজনের পক্ষে এস্টাবলিশ করা সম্ভব না। দ্যাটস দ্য রিজন আসলে এটা সিকিউরিটি এনশিওর করা খুবই ইম্পর্টেন্ট। তো অনেকগুলি এমন অ্যাসপেক্ট আছে, এর মধ্যে ক্রিপ্টোগ্রাফি
একটা যে তুমি যদি তোমার কমিউনিকেশনটা সিকিউর করতে চাও, ক্রিপ্টোগ্রাফি একটা। এখন ক্রিপ্টোলজি থেকে আসলে এটা আসছে, একটা ম্যাথমেটিক্যাল টার্ম থেকে ক্রিপ্টোলজি, এবং এইটাই একটা হলো ক্রিপ্টোগ্রাফি, আর একটা হচ্ছে ক্রিপ্টো অ্যানালাইসিস। এই দুইটা আসলে টার্ম এখানে। একটা ক্রিপ্টোগ্রাফি হচ্ছে যেটাকে এই যে আমি একটা দেখাইলাম, ধরো একটা মানে সাইফার বা আনরিডেবল ফরম্যাটে তৈরি করা, আর ক্রিপ্টো অ্যানালাইসিস হচ্ছে ব্রেক করা। আমরা যেমন যে হ্যাকিং করি বা ইয়ে করি, এটা কিন্তু পজিটিভলি যেমন আমরা বলি যে আহ, ধরো ইথিক্যাল হ্যাকার, দ্যাট মিনস হচ্ছে তুমি তোমার এটা যে আসলে সিকিউর কিনা, মানে এটা ব্রেক করে দেখতে গিয়েই তো তুমি আসলে সিকিউর করতে পারবা, সামথিং লাইক দ্যাট। তো একটা হচ্ছে ব্রেক ব্রেক করে দেখা, আর একটা হচ্ছে তুমি কিভাবে এনক্রিপ্ট করবা। এটার মধ্যে অনেকগুলি ধরো সিমেট্রিক অ্যাসিমেট্রিক তোমরা পড়েছো, এমন অনেকগুলি পার্ট আছে, আসলে যে কোনো একটা দিয়ে করবো। দ্যাট মিনস এটা হচ্ছে হিডেন বা সিক্রেট এটা করে, ঠিক আছে। এটা একেবারে আসলে তোমরা আগের সিনেমাগুলি দেখলে আদিম যুগে আসলে আগের রাজাবর্ষরাও কিন্তু ক্রিপ্টোগ্রাফি ইউজ করতো, বিভিন্ন চিঠিতে বিভিন্ন কোড টোড ইউজ করে তারা করতো। কনসেপ্ট আসলে তো নতুন কিছু না। সো এটা আসলে কনফিডেন্সিয়ালিটি বা ইন্টিগ্রিটির জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন এটা কি এনশিওর করে, এটা পারপাসটা হচ্ছে ধরো অথেন্টিকেশন করবে। এটার পারপাসটা অথেন্টিকেশন কি এটা আমরা জানি। ধরো তোমার আইডেন্টিটি কনফার্ম করবে, তোমার কনফিডেন্সিয়ালিটি করবে। দ্যাট মিনস হচ্ছে কনফিডেন্সিয়ালিটি কি নো ওয়ান ক্যান রিড, তুমি এটা এমন ভাবে দিবে, ইন্টিগ্রিটি করবে, ঠিক আছে। এই এগুলি এনশিওর করবে, দ্যাট মিনস ইন্টিগ্রিটি করবে। নন রেপুডিয়েশন, মানে একেবারে কে সেন্ডার পাঠাইছে সেটাও আইডেন্টিফাই করতে না পারলে সেটাও তো আসলে অথেন্টিক হবে না। সো এই অনেকগুলি এবং ইম্পর্টেন্ট কাজ আসলে ক্রিপ্টোগ্রাফি আমাদেরকে করে। যেমন অথেন্টিকেশন যদি বলি, একটা এক্সাম্পল বলি, কি করছে আমার ধরো একটা ব্যাংকেরই ধরো, আমি আমার পিন নাম্বার ছাড়া কি আমি অথেন্টিকেট না হইলে কি আসলে আমি আমাকে অথেন্টিকেট না করলে কি আমি অ্যাক্সেস করতে পারবো? পারবো না। সো অথেন্টিকেশন দ্যাট মিনস একটা কি ডেটা কনফিডেন্সিয়ালিটি, এটা কি রিডেবল ডাটা, এটা কি কিছু করা যায়? গোপনীয়তা, দ্যাট মিনস এটা আমরা কিন্তু পড়তে পারছি না, ঠিক আছে। তো সো এটা কনফিডেন্সিয়ালিটি, দ্যাট মিনস এটা না হইলে এটা সম্ভব না। যদি এখানে ডিজিট ট্রাভেল করে কোনো ব্যাংকে, তার তো খুবই ডিফিকাল্ট। ডিজিট যদি চেঞ্জ হয়ে যায়, ডিজিট যদি বাড়ানো কমানো কেউ করে মাঝখানে। যেমন ইন্টিগ্রিটি, এইটা একটা ইন্টিগ্রিটির এই এক্সাম্পলটা দিয়ে কি বোঝা যায় ইন্টিগ্রিটির? এনি আইডিয়া? একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এই ফিগারটা দেখে আমি কি এক্সপ্লেইন করতে পারি ইন্টিগ্রিটি? ডাটাটা হয় নাকি, মানে কে খুললে বুঝতে পারবে? কি বুঝতে পারবো? আমি 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 এত কঠিন কথা না, মানে এটা হলো আমি ধরো টেকনিক্যাল কথা না, নন টেকনিক্যাল। আমি এটা দেখা এই যে এই ফিগারটাতে কি মিন করে। রাইট, এটা আইডেন্টিফাই হবে। এটা নরমাল একটা রিয়েল লাইফের একটা ঘটনা। ধরো ইন্টিগ্রিটির একটা এক্সাম্পল, তুমি এটা এই মানে যদি এটা ওপেন করো, এটা কিন্তু আর তুমি সেম ভাবে লাগাইতে পারবে না। ধরো তুমি এই যে থ্রি ইডিয়টস এর মধ্যে একটা দেখেছো না, কোশ্চেন পেপার একটা ইয়ে করছিল না, দেখেছি আমরা কেউ থ্রি ইডিয়টস দেখেছো? রাতের বেলা হ্যাঁ, রাতের বেলা যে কোশ্চেন ইয়ে করে কি লাভ হয়েছে, পরে কি প্রিন্সিপাল ধরে ফেলছে না যে এটার কারণে এটা একটা ইন্টিগ্রিটি ছিল, তাই না? তোমার তোমার একটা ইন্টিগ্রিটি ধরো এইটা হচ্ছে ধরো এই কোশ্চেন পেপার বা যেটাই হোক, কোনো এটাতে এইটা এই সিলটার ইয়ে হচ্ছে, এই যে এটাতে এই ম্যাটেরিয়ালটার মানে হচ্ছে একবার তুমি এটা ইয়ে করলে কিন্তু হবে না, এটা রিয়েল লাইফ। ধরো তোমার ব্যাংকের অ্যাকাউন্টে তোমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি যদি জেনে গিয়ে ব্যাংকে বলি যে অ্যামাউন্ট কত আছে, আমাকে কি ইনফরমেশন দিবে? না স্যার। দিবে না, ওইটা ইন্টিগ্রিটি। সে যদি দেয় ইন্টিগ্রিটি সে ব্রেক করেছে। তো সো আসলে এই কাজগুলি করে, যেমন যেটা আমরা বলেছি সিমেট্রিক, সাইফার তো মানে হচ্ছে আনরিডেবল, যেটা হচ্ছে নরমাল টেক্সটটাকে যদি আমরা মানে আনরিডেবল কোন ফরম্যাট করি। অ্যাসিমেট্রিক হলে দ্যাট মিন্স তার এই ধরনের বা হাইব্রিড হইতে পারে। এইটা যদি আমি সিমেট্রিকের একটা এক্সাম্পল দিই যদি করে, দ্যাট মিন্স হলো সেম কি দেওয়া হবে। ধরো এই যে একটা ভদ্রলোক এখানে একটা
সবসময় এল ইজ গুড বই থাকে। এক্স যদি একটা টেক্সট হয়, এখানে একটা টেক্সট পাঠাচ্ছে, এইখানে যদি একটা ব্যাড গাই থাকে, দ্যাট মিনস এই সেম টেক্সটটা যদি পাঠায়, আমরা যেমন হ্যালো পাঠাইছি, সে যদি এখান থেকে এই টেক্সটটা কালেক্ট করে, তাহলে মানে আমার যদি র ডাটাটা ট্রাভেল করে, এটা কি পেয়ে যাবে না? যদি এখানে একটা অ্যামাউন্ট আমার $1000 এখানে ট্রাভেল করে, আমার এই জায়গায় আসবে রিসিভারের কাছে, ও যদি এটা $1000 কে একটা শূন্য বাড়ায় বা কমিয়ে দেয়, ও রিসিভার কি বুঝতে পারে যদি প্লেন টেক্সট হয়? অনেক ডিফিকাল্ট হবে বুঝতে, তাই না? তো এই জায়গাটায় আমি কি কথা বুঝাইতে পারছি? জি স্যার। এই জায়গাটা যদি এই যে প্লেন টেক্সটটা যদি এনক্রিপ্টেড হয়, যদি প্লেন টেক্সটটা যাচ্ছে হ্যালো যাই হোক, এবং এই জায়গাটায় যদি আমার এনক্রিপ্টেড হয়ে এই যায়, দ্যাট মিন্স হচ্ছে হ্যালো কথাটা কিন্তু এই যে এটা কি আর, এটা যদি এই অস্কারের মতো পিপল বা ডিফারেন্ট টাইপ অফ পিপল যদি এটা পায় আমার কমিউনিকেশনে, এটা ডিক্রিপ্ট ছাড়া এটা কি কিছু বোঝা কোনো রিডেবল কোনো কিছু না। দ্যাট মিন্স এটা সেম কি দিয়ে সে এখানে ইয়ে করবে। ওই যে ওখানে যেমন আমি দেখেছি হয়তো সে ডিফারেন্ট চ্যানেলে আমি ওই হ্যালোর একটা ইয়ে দেখাইলাম, ওই কিটা যদি আমি তোমাকে আলাদাভাবে পাঠিয়ে দেই, যে তুমি এই যে হিব্রু একটা আনরিডেবল ফরম্যাটটাই তুমি বুঝে নিবা যে আসলে এটা কি হচ্ছে। তো আসলে কাজটা এইভাবেই হচ্ছে। এখন এইটা যদি টেকনিক্যাল কথা, এতক্ষণ তো আমরা নন টেকনিক্যাল, এই টেকনিক্যাল ইয়ে যদি আমরা করি, সেটা হচ্ছে ধরো যেমন অ্যালিস, এইটা হচ্ছে এক্স হচ্ছে হলো প্লেন টেক্সট, একটু খেয়াল রাখবি। ধরো এটা তোমাকে এক্সপ্লেন করতে হবে, তুমি কি এক্সপ্লেন করবা? যে এক্সটা হচ্ছে প্লেন টেক্সট, এই এখানে ওয়াইটা হচ্ছে হলো সাইফার টেক্সট। এখন এনক্রিপ্ট যদি হয়ে যায়, এই যে এক্স টেক্সটটা যদি দিয়ে এনক্রিপ্ট হয়ে যদি এক্স এ হয়, এটা কিন্তু ওয়াই হয়ে গেল। এখন ট্রাভেল করতেছে ওয়াই, ওয়াই মানে হচ্ছে কি সাইফার টেক্সট। এই ভদ্রলোক যদি সাইফার টেক্সটটা পায়, কোনো কিছু বুঝবে? আর এইখানে কিন্তু সে এই কিটা অন্য চ্যানেলে পাঠাচ্ছে, কি এইখানে সে কি দিয়ে ডিক্রিপ্ট করবে? সে কি ডিক্রিপ্ট করতে পারবে? ইজ ইট পসিবল? না, এইটাই হচ্ছে মূল টেকনিক্যাল কনসেপ্ট। এখন এই জায়গাটা আরেকটু দেখি, এইটা কি কেউ এক্সপ্লেন করতে পারবা? এই ইকুয়েশনটা, এই দুটা ইকুয়েশন যদি আমরা একটু বুঝে থাকি, এই দুইটা ইকুয়েশন এক্সপ্লেন করতে পারলে আর আসলে বেসিক এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। কারোর পক্ষে কি সম্ভব দেখে বোঝা যায় যে y ইকুয়াল টু e কে x, এটা কি মানে পসিবল এটা ইয়ে করা? যেমন এনক্রিপশন ইকুয়েশন হচ্ছে y মানে y একটা এনক্রিপশন আর e কে একটা হলো এটা না, কি? y-টা ধরে নিলাম, y-টা হচ্ছে হলো সাইফার। হ্যাঁ, এইখানে এই y-টা সাইফার হইছে কিভাবে? ই কে এই এক্সটা হচ্ছে প্লেন টেক্সট, এই প্লেন টেক্সটটাকে কি এনক্রিপশন কি দিয়ে এনক্রিপশন করার পর এটা ওয়াই হইছে, তাই না? বুঝা যায় ইকুয়েশনটা? এবং এক্সটা দেখো, এক্স হচ্ছে প্লেন টেক্সট, প্লেন টেক্সট কে ইকুয়াল টু হলো ডি কে ডিক্রিপ্ট করে এই যে ওয়াইটাকে ডিক্রিপ্ট করে এক্স হইছে। ইজ ইট ক্লিয়ার অর নট? ইয়েস স্যার। সো দিস ইজ ভেরি সিম্পল। এই একটা সিম্পল ইকুয়েশনটা বুঝলেই বোঝা যাবে যে আসলে কিভাবে কাজ করে। ধরো যদি অ্যাসিমেট্রিক হয়, ওটা হলো সেম কি দেয়া হচ্ছে, এটা হলো ডিফারেন্ট কি। এটা একটু স্লো হয়, বাট আরো আরো ধরো মানে মোর সিকিউর। এখানে একটা পাবলিক কি দিয়ে ওকে আমরা ইয়ে করলাম, কি করলাম, পাবলিক কি দিয়ে ও এনক্রিপ্ট করলো, এনক্রিপ্ট ও আবার প্রাইভেট কি দিয়ে করলো। এমন অনেক কিছু আছে যেটা পাবলিক কি দিয়ে তুমি করলো সমস্যা নেই, পাবলিক কি দিয়ে করলো আরেকজনও যদি পাবলিক কি দিয়ে করে, পাবলিক কি ওপেন ফর অল কাজ হবে না, সেটা দিয়ে ওপেন করতে পারবে না, কারণ ডিক্রিপ্ট করতে হলে অবশ্যই তাকে সিক্রেট কি লাগবে। তো সো এই যে এটা একটা সাইফার হচ্ছে, সেখানেও কিন্তু আসলে আমরা করতে পারি। এবং ক্রিপ্টো অ্যানালাইসিস বলছি আসলে এটা হলো মানে ব্রেকিং করার জন্য। আসলে তুমি এই তোমার সিকিউরিটি আসলে ঠিক আছে কিনা, মানে যেটা আমরা যদি আমরা বলি হ্যাকিং এর বিয়েতে মানে খারাপ হচ্ছে না, তুমি টু টাইপস অফ পিপলই আসলে দরকার, আদারওয়াইজ আসলে তুমি এটা বের করতে পারবে না। এবং এই ক্রিপ্টো অ্যানালাইসিস ব্রেকিং করার জন্য অনেক আছে,
ধরো ক্লাসিক্যাল বা ইমপ্লিমেন্টেশন বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যে তোমার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করে ব্রুট ফোর্স করে অথবা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, যেটাই হোক তুমি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আরেকজনের উপরে করবে না, তোমার অর্গানাইজেশন তোমার সিস্টেমে তুমি একজন হচ্ছে ভাই তুমি ব্রেক করো আর আমি আমি এটা স্ট্রং করেছি। তো ও যদি কোনো জায়গায় পারে বা এর চেয়ে স্ট্রং পিপলকে দিয়ে গ্রুপকে দিয়ে যে আমার এটাকে ব্রেক করে দেখো, আমার এখানে কি কি হোল আছে তুমি এটা রিপোর্ট দাও। এটা কিন্তু আজকাল পেড সার্ভিসও করা যায়, যে আমি পেইড একটা সার্ভিস ভাই তোমার এটাতে আমি তোমাকে অথেন্টিক ভাবে রিটেন এগ্রিমেন্ট করে তুমি আমাকে দেখো কি কি হোল আছে আমাকে বের করে দাও, সেটাও হইতে পারে, বা ইন্টারনাল পিপলও থাকতে পারে। তো এই ধরনের জাস্ট এক্সাম্পল অনেক কিছু করি আমরা আসলে বুঝতে পারি যে আমাদের এটা কি ঠিক আছে কিনা, মানে আমাদের সিস্টেম কাজ করছে কিনা। সো এইটা একটা পার্ট, আমরা একটা পার্ট ডিসকাস করছি। আরেকটা পার্ট হচ্ছে আমাদের এই যে রাউটিং এর একটা কথা বলেছি, যে আসলে তোমার এই সিকিউরিটি এনশিওর করতে হইলো তোমাকে আগে ঘরের বাইরে বের না হলে তো তোমার সিকিউরিটি দরকার নাই। তুমি যদি বাসায় বসে থাকো তোমার সিকিউরিটি আর কি দরকার, টাকা নিয়ে বসে থাকো তোমার বাইরে যাবা না, তোমার কোনো রিস্ক নেই। কিন্তু আমরা তো কেউ বাসায় বসে থাকতে পারি না, আমার ডেটা তো অন্য নেটওয়ার্কে যেতে হবে, আমার ডেটা তো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মধ্যেও ট্রাভেল করবে, দেশের বাইরে যাবে। দ্যাট মিনস ইউ নিড দ্য রাউটিং। এটা তোমার ডেটা রাউটিং যদি আমরা কনফিগার না করি ডেটা ট্রাভেল করবে না। এখন করতে হইলে এই যে 3 টাইপস অফ রাউটিং আছে, স্ট্যাটিক, ডিফল্ট এন্ড ডাইনামিক। ঠিক আছে, ধরো স্ট্যাটিক এর একটা তুমি ডিফল্ট ডাইনামিক করতে পারো, বা অথবা ডিফল্টও করতে পারো এবং ডাইনামিক রাউটিং করতে পারো। আমরা আজকে ডাইনামিক রাউটিং নিয়ে আলাপ করব। এবং ডাইনামিক রাউটিং এর 2টা টাইপস আছে, একটা হচ্ছে আইজিপি আর একটা হচ্ছে ইজিপি। আইজিপি হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল আর ইজিপি হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। এখন দুইটার মধ্যে ইন্টেরিয়র আর এক্সটেরিয়র এটা কি বোঝা যায়, মানে একটু বলা যাবে? মানে কি মিন করে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল আর এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল? এনি আইডিয়া? আমাকে শোনা যাচ্ছে? স্যার এটা কি স্যার ইন্টেরিয়র থেকে আমাদের ডাইনামিক ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল মানে আইজিপি। ইন্টেরিয়র ডিজাইন যদি বলি, ধরো টেকনিক্যাল কথা বাদ, তাহলে এটা কি বোঝা যায় ইন্টেরিয়র ডিজাইন? আর যদি বলি এই বাড়িটার এই বাসাটার ইন্টেরিয়র ডিজাইনটা খুব ভালো, এর মানে ভিতরের যে ডিজাইন, তাই না? আর এক্সটেরিয়র মানে হ্যাঁ, আর যদি বলি এক্সটেরিয়র হলো বাইরের আউটলুকটা ভালো, মানে একটা এই একটু একটা মিনিং হয়তো, তাই না? আর এখানে ইন্টেরিয়র, এখানে তার ডিজাইনের কথা বলে নাই, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল এই ইন্টেরিয়র হচ্ছে নিজের ইন্টারনাল রাউটিং এর জন্য। ইন্টারনাল মানে তোমার ধরো আমার ইউনিভার্সিটিতে এই যে বিভিন্ন জায়গায় রাউটিং, আমি একদিন বলেছিলাম যে ধরো তোমার এই ল্যাব থেকে ওই ল্যাবে, তোমার এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ, এই ইন্টেরিয়র এই রাউটিং এর জন্য তোমার এই মানে নিজের তোমার তোমার নিজের নেটওয়ার্কের মধ্যে নিজের ল্যানের মধ্যে তুমি যদি রাউটিং করতে চাও দেন তোমার ইন্টেরিয়র রাউটিং লাগবে। আর এক্সটেরিয়র রাউটিং হচ্ছে তোমার ডিফারেন্ট, তুমি ধরো অন্য অন্য নেটওয়ার্কে তুমি অ্যাক্সেস করতে চাও, দিস ইজ এক্সটেরিয়র রাউটিং। তোমার নেটওয়ার্কের বাইরে, তোমার ইউনিভার্সিটির বাইরে, তোমার ব্যাংকের বাইরে, তোমার অর্গানাইজেশনে যে অর্গানাইজেশনে জব করছো তার বাইরে তোমার ডেটা যেতে চায়, দ্যাট মিন্স তুমি ইন্টারনেট পাইতে হইলেও তো তোমার অন্য জায়গায় যাওয়া লাগবে, লাগবে না? লাগবে কি লাগবে না? স্যার তাহলে কি আমরা এটাকে কনফিগার বলতে পারি? না না, কনফিগার তো অন্য যে মানে কনফিগার না, মানে রাউটিং প্রোটোকল লাগবে হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। এই প্রোটোকল হইলেই, না হইলে তোমার ইয়ে যাবে না। মানে 2 টাইপের এই রাউটিং প্রোটোকল আছে, একটা হলো ইন্টেরিয়র নিজেদের মধ্যে আর একটা হচ্ছে এক্সটেরিয়র। দ্যাট মিন্স তোমার ধরো আমাদের তোমার ইউনিভার্সিটিতে 2টা রাউটিং প্রোটোকলই আছে, ইন্টেরিয়র আছে এক্সটেরিয়র আছে। কারণ ইন্টেরিয়র হচ্ছে অনেক বড় ক্যাম্পাস, অনেক ডিপার্টমেন্ট ল্যাবের সাথেও তোমার এখানে রাউটিং প্রোটোকল আছে আর ওইখানেও আছে, আছে মানে ইউ হ্যাভ টু কনফিগার ইট। এখন এই যে ইন্টেরিয়রের মধ্যে অনেক আছে, তোমার দোকানে বাইরে গেলে অনেক প্রোডাক্ট আছে, তুমি কি ওই প্রোডাক্ট তোমার কোনটা লাগবে? তুমি কম্পিউটার কিনতে গেলে, ল্যাপটপ কিনতে গেলে তোমার অনেক ল্যাপটপ আছে, তুমি কি বলবা একটা ল্যাপটপ নিয়ে আসবে না? তো তোমার পারপাস সার্ভ করতে হবে, তুমি কি কোন মডেলের কিনবা, কত কি কনফিগারেশনে কিনবা,
এখানেও ইন্টেরিয়র তোমার অনেক রাউটিং প্রোটোকল আছে, দুইটা টাইপস আছে, একটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর আর একটা লিংক স্টেট। এখন এইটাও যদি না জানো যে ডিস্টেন্স ভেক্টর কি লিংক স্টেট, আমি যদি না জানি যে অ্যাপেল নিলে কি হবে, আমি যদি এসপি নিলে কি হবে, এই র্যাম না কম নিলে কি হবে, প্রসেসর নিলে কি হবে, তাতে আমার আসলে ল্যাপটপ পারপাস সার্ভ হবে না। তো ডিস্টেন্স ভেক্টর হচ্ছে রাউটিং প্রোটোকল, এইটার একটা লিমিটেশন হচ্ছে এইটা হচ্ছে ও শুধু নেইবারের ইনফরমেশন রাখে। রাউটার, তোমার রাউটারে ধরো তুমি যেই অর্গানাইজেশনে জব করো, তোমার 10টা রাউটার আছে, একটা রাউটারের সাথে যদি দুইটার রাউটারের কানেকশন থাকে, সে শুধু অনলি রাউটার গুলির যাদের সাথে কানেকশন আছে তাদের ইনফরমেশন এই রাউটিং টেবলে রাখে। এটা হচ্ছে তার একটা লিমিটেশন। আর লিংক স্টেট রাউটিং প্রোটোকল, দিস ওয়ান পুরা নেটওয়ার্কের 10টা রাউটারের সেই ইনফরমেশন তার তার ইয়েতে রাউটিং টেবলে রাখে। এখন যেমন তুমি যদি মনে করো এই তুমি যদি এই ঢাকা শহরের একজন হলো চীনে শুধু ধরো আশুলিয়া আর হলো মিরপুর, আর আরেকজন পুরো ঢাকা শহর চিনে, তো অ্যাডভান্টেজ কে বেশি পাবে? ফাস্টার কমিউনিকেশন কে করতে পারে? যে বেশি জানে, যার মাথায় বেশি আছে, যে কিভাবে যাত্রাবাড়ি যাইতে হয়, কোন দিক দিয়ে, কিভাবে উত্তরে যাইতে হয়, কিভাবে গাজীপুর যাইতে হয়, কিভাবে ধানমন্ডি আসতে হয়। তো এই তুমি মনে করবে যাত্রাবাড়ি গিয়েও তো ধানমন্ডি আসা যাবে, নারায়ণগঞ্জ হয়ে ধানমন্ডি আসতে হবে। কিন্তু কথা হচ্ছে রাউটারও যদি এই রাউটিং প্রোটোকল যদি তুমি চুজ না করো, যে যার ইনফরমেশন বেশি রাখে সেটা কেমন হবে। এইখানে আবার এই রাউটিং, এখানে ডিস্টেন্স ভেক্টরের মধ্যে রিপ আছে, রিপ ভার্সন 2 আছে, যেটা রাউটিং ইনফরমেশন। এইটা সম্পর্কে অনেক জানতে হবে। এই ভার্সন 2 হইলে কি হয়, 1 হইলে কি হয়, ঠিক আছে, ইআইজিআরপি হইলে কি হয়। আবার এখানে আমার লিংক স্টেটের ওএসপিএফ আইএসআইএস আছে। দ্যাট মিনস আমি এইটার বেসিক জানলাম যে ও এই মানে দুইটা বেসিক, একটা হচ্ছে সে তার কাছে ইনফরমেশন থাকে নেইবারের যাদের সাথে কানেকশন তার, আর সে রাখে পুরা টপোলজিক্যাল, পুরা ইউনিভার্সিটি নেটওয়ার্কের পুরা তার রাউটিং টেবলে। আর আরেকটা হচ্ছে এই রাউটিং প্রোটোকলটা পিরিয়ডিক আপডেট করে, আর এটা হলো ট্রিগার্ড আপডেট করে। দুইটা ধরো একেবারে মানে ইম্পর্টেন্ট দুইটার যদি আমি ডিফারেন্সিয়েট করি দুইটাকে, এটা হচ্ছে দুইটা মানে বড় কারণ হচ্ছে এটা। এর মানে সে রাউটিং আপডেটটা করে পিরিয়ডিক মিন্স হচ্ছে ধরো রাউটারের একটা টাইম পর পর দুই রাউটারের সাথে কথা বলে কমিউনিকেশন করে যে ভাই তুমি অ্যালাইভ আছো, ঠিক আছে কিনা। কারণ তুমি বলবে এটা দরকার কেন, এই রাউটিং প্রোটোকলের এটা দরকার হচ্ছে যে সে যে এই রাউটার পার হয়ে বাইরে যাবে, ওর রাউটিং এর মধ্যে যদি চেঞ্জ হয়ে যায়, কনফিগারেশন চেঞ্জ হয়, ওর যদি কানেক্টিভিটি চেঞ্জ হয়, ও তো জানবে না। লাইক ধরো কোনো একটা সেতু যদি তোমার এই হয়, ধরো মেঘনা সেতুর হঠাৎ করে একটা ডিস্টার্ব হইলো, 2 দিন লাগবে বা 1 সপ্তাহ লাগবে কাজ করতে, তুমি জানলা না, তুমি হঠাৎ করে মেঘনা সেতুর এখানে গিয়া বুঝলা। আর আরেকটা হচ্ছে যদি তুমি আগেই জেনে যাও, তোমাকে মেসেজ দিয়ে জানানো হয় 2 দিন বন্ধ থাকবে, তুমি তো আর যাবা না, অন্য অল্টারনেট কিছু খুঁজবা। তো এইটা হচ্ছে ওর কাজ, হচ্ছে পিরিয়ডিক আপডেট করে, একটা টাইম পর পর দেয়, এই টাইমের মধ্যে হাজার হাজার তোমার কমিউনিকেশন হচ্ছে, আর ও টিকেট আপডেট করে। কোনো একটা জায়গায় ইন্টারফেস ডাউন হলো, কোনো একটা জায়গায় প্রবলেম হলো, রাউটিং চেঞ্জ হলো, ইনস্ট্যান্ট জানাবে। এই হচ্ছে ইয়ে। তো সো তোমার আর এটা হলো ধরো বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল, তোমার বাইরে অন্য নেটওয়ার্কে ডিফারেন্ট তুমি নেটওয়ার্কে যাও। এটা হচ্ছে একটা মানে একটা বেসিক ডিসকাশন যে আমরা এটা ধরো এইটাতে আমরা আরো 2টা ফিগার জানলে আমার পুরা স্লাইড যাব হাসতে হাসতে, বাকিগুলি তোমাদের লাগবে না। মানে এই 2টা স্লাইড আলাপ করলে বাকিটা ক্লিয়ার বুঝতে পারবো। সেম জিনিস দেখো এখানে আরেকটু গ্রাফিক্যালি দেখাচ্ছে, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। আমরা এর আগে বলছি ইন্টেরিয়রের মধ্যে ডিস্টেন্স ভেক্টর লিংক স্টেট, আর এক্সটেরিয়রের মধ্যে বিজিপি, ঠিক আছে, বা ইজিপি। এখন এইটার মধ্যে ধরো রিপ আছে, আইজিআরপি আছে, রিপ ভার্সন 2 আছে, ঠিক আছে, ইআইজিআরপি আছে, লিংক স্টেটের মধ্যে ওএসপিএফ আইএসআইএস বা এই ভার্সনটা সেটা আছে, ঠিক আছে। তা আমি জানলাম যে আমার ডিস্টেন্স ভেক্টরে আমার এক মাথায় থাকলো রিপ, আইজিআরপি, আর রিপ ভার্সন 2 ইআইজিআরপি এটা আছে, ঠিক আছে। আর এটাতে ওএসপিএফ আর হচ্ছে হলো আইএসআইএস। কিন্তু ঘটনা হচ্ছে এই জায়গায় ভার্সনের একটা ইস্যু, এই জায়গায় আবার একটা কি লেখলো ক্লাসফুল, ক্লাসলেস, IPv6, এইখানেও কিন্তু একটা ঘটনা আছে। তাইলে এই ঘটনাটা আর এটার সাথে এটা বুঝলে আমার পুরা আসলে ডাইনামিক রাউটিং
প্রোটোকলের পুরা মানে মোটামুটি একটা ভালো আইডিয়া হবে অনলি শুধু কনফিগার। আর কনফিগারেশন ইজ ভেরি সিম্পল, অল্প কিছু কমান্ড। তো এই জায়গায় ক্লাসফুল এবং ক্লাসলেস একটা সময় আমরা আলাপ করেছিলাম কোন একটা ইয়েতে ক্লাসে, এইটা কারো মনে আছে? ক্লাসফুল এন্ড ক্লাসলেস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসফুল এন্ড ক্লাসলেস? এনিওয়ান? এনি আইডিয়া? স্যার ক্লাসফুল বলতে হচ্ছে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি এর মধ্যে থাকবে, আর ক্লাসলেস হচ্ছে কোনো মানে ক্লাস সাবনেটিং করবে। হ্যাঁ, সাবনেটিং করা থাকবে, মানে সিআইডি এর ভ্যালুটা ডিফারেন্ট থাকবে না, আর কি। আসলে ক্লাসফুল হচ্ছে মানে ধরো ক্লাস এ ধরো /8, ক্লাস বি /16, ক্লাস সি /24, নট লাইক দ্যাট। ক্লাসফুল হচ্ছে যদি সাবনেটিং এর কোনো ইস্যু না, এটার ইস্যু হলো মাস্কিং। তোমার নেটওয়ার্কে যদি সব মাস্কিং সেম থাকে, মাস্কিং মানে স্ল্যাশ যদি ধরো ক্লাস সি স্ল্যাশ যদি সবার 25 থাকে, 25 হলে কি সাবনেটিং করা হয়েছে কি হয়নি? হয়েছে। কিন্তু তোমার নেটওয়ার্ক যদি ধরো ড্যাফোডিল ইউনিভার্সিটির পুরা নেটওয়ার্ক যদি /26 হয়, দিস ইজ ক্লাসফুল। সব মাস্কিং, সব জায়গায় মাস্কিং সেম, ক্লাসফুল। এটা সাবনেটিং আর এর কোনো ইস্যু না। আর ক্লাসলেস হচ্ছে কোন জায়গায় ধরো /25, কোন জায়গায় /30, কোন জায়গায় /16, দিস ইজ দ্য ক্লাসলেস। ইজ ইট ক্লিয়ার অর নট? ওকে, ক্লিয়ার যদি হয়, এখন যদি আমি বলি তোমার এখন ক্লিয়ার হইলে, তোমাকে বলেছে তোমার ম্যানেজার বলেছে তুমি রিপ ভার্সন 1, রিপ মানে রিপ ভার্সন 1, এখানে রিপ লেখা মানে রিপ ভার্সন 1। যদি বলে রিপ ভার্সন 1 তুমি কনফিগার করবা তোমার নেটওয়ার্কে, আর তোমার নেটওয়ার্ক বলে দিলে একটা 192.168.0/25, আরেকটা জায়গায় আছে 192.168.0/24, আরেক জায়গায় আছে 0/30। এইখানে রিপ ভার্সন 1 কনফিগার করো। এখন তোমার অ্যানসারটা কি হবে? ইজ ইট পসিবল? এই জায়গায় আমার কথা হচ্ছে, তোমাকে একটা বলা হয়েছে যে তুমি এখানে একটা রাউটিং প্রোটোকল কনফিগার করো। রিপ পারো? যে স্যার পারি। ঠিক আছে, রিপ কনফিগার করো। কনফিগারেশন তুমি জানো, ধরো কিছুক্ষণ পরে আমরা জানবো, ধরো জানো, তুমি কনফিগার করো। তোমাকে বলে দিল যে নেটওয়ার্ক তোমাকে কনফিগার করতে হলে তোমার কয়টা নেটওয়ার্ক আছে সেগুলি কালেক্ট করতে হবে। হাউ মেনি নেটওয়ার্কস এক্সিস্টিং, কয়টা আছে বা কয়টা প্ল্যান করছো করবা। ধরো সেখানে তুমি 3-4টা নেটওয়ার্ক আছে, কোনটা আছে /25, কোনটা আছে /26, কোনটা আছে /30। বলো যে রিপ ভার্সন 1 কনফিগার করো। এখন তোমার এটার অ্যানসারটা কি হবে? অ্যানসার হচ্ছে এইখানে রিপ ভার্সন 1 কনফিগার করা যাবে না, কারণ এই দেখো এটা এই রো এর সাথে ক্লাসফুল হচ্ছে রিপ আর আইজিআরপি। এর মানে এই রিপ আর আইজিআরপি হচ্ছে ক্লাসফুল। রিপ আর আমার অ্যানসার হচ্ছে এটা হবে না। ম্যানেজারের কথা হচ্ছে যে স্যার এখানে রিপ ভার্সন 1 বা রিপ কনফিগার করা যাবে না, এটা যেহেতু ক্লাসলেস, এটা অবশ্যই রিপ ভার্সন 2 ইআইজিআরপি এটা কনফিগার করতে হবে। ইজ ইট ওকে অর নট? আচ্ছা, না আমি তো এটাই বললাম যে আমি বলেছি ক্লাসলেস, তোমার 3টা নেটওয়ার্ক আছে ডিফারেন্ট, তোমার ওই কোম্পানিতে তুমি কি রিপ ভার্সন 1 কনফিগার করতে পারবা কি পারবা না, এটা আমার কোশ্চেন ছিল। নো, এই তো একেবারে এই মানে এটা মাথায় থাকতে হবে, মুখস্থ করছি মাথা চুলকাবো মনে নাই, এটা হবে না, হবে না। এর মানে এখানে ভার্সন 2 অথবা ইআইজিআরপি করতে হবে। এখন কথা হচ্ছে এই ক্লাসফুল ক্লাসলেস এইটা হচ্ছে ধরো IPv4 এর জন্য, যেটা আমরা IPv4 শিখেছি। এখন তোমার নেটওয়ার্কে যদি IPv6 হয়, সেখানে তোমাকে বললো যে IPv6 তুমি এখন কনফিগার করো রিপ, তাইলে তোমার যদি এখন বলো IPv6 এর জন্য রিপ NG লাগবে, নেক্সট জেনারেশন। তুমি যদি এখানে
রিপ ভার্সন 2 কনফিগার করার চেষ্টা করো, কনফিগার কি হবে বা করতে পারবা? নো। ইউ ক্লিয়ার অর নট? তোমাকে যদি ভাইভাতে কোশ্চেন করে, আমি কোশ্চেন করলাম যে আমার এই IPv6 নেটওয়ার্ক আছে, তুমি রিপ কনফিগার করবা, আমার কোন ভার্সনের রিপ কনফিগার করতে হবে? অ্যানসার শুড বি রিপ কি? রিপ এনজি নেক্সট জেনারেশন। ইউ ক্লিয়ার অর নট? তারপরে হচ্ছে যদি বলে যে ঠিক আছে ক্লাসলেস হচ্ছে, আমি জানি এই ফিগারটা মুখস্থ না, একেবারে চোখের মধ্যে ভাসতে হবে, মাথায় চলে আসতে হবে যে EIGRP আমি কনফিগার করব, ডিসিশন নিলাম, ডান। EIGRP ক্লাসলেস, EIGRP হচ্ছে ডিসটেন্স ভেক্টর, মাথায় আসছে। EIGRP হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল, এবং EIGRP ক্লাসলেস, এটা IPv4 এর জন্য। যদি বলেন IPv4 না, IPv6 এর জন্য করব, সেটা হলো EIGRP ফর IPv6। ইউ ক্লিয়ার অর নট? এটা আলাদা EIGRP ফর IPv6 আছে, সেটা কনফিগার করতে হবে। এখন যদি বলে যে তোমার OSPF ভার্সন 2 আছে, এটা জানি আমি, লিংক স্টেট, এখানে ক্লাসলেস হবে। তোমার যদি বলে যে আমাকে তুমি একটা মানে তোমার নেটওয়ার্কটা ক্লাসলেস আছে, কি করতে হবে? তুমি একটা করবে OSPF করবো, OSPF এর ভার্সন কত? ভার্সন শুড বি 2, এটা মাথায় রাখতে হবে। এবং যদি বলে আমার IPv6 আছে, তোমার OSPF কনফিগার করা যাবে, তবে সেটা ভার্সন 3 লাগবে। ইউ ক্লিয়ার অর নট? সো এইটা হচ্ছে আমার মাথায়, এই ফিগারটা মাথায় আমাকে ক্লিয়ারলি রাখতে হবে। আর ইয়াতে হইলে BGP বা EGP যেটা বলি আমরা, ঠিক আছে, সেটা ভার্সন 4। এইটা একটু সিরিয়াসলি আমরা মাথায় রাখবো সবাই। এবং অ্যাডভান্টেজ ডাইনামিক আর স্ট্যাটিক এর আসলে দিস ইজ থিওরিটিক্যাল জিনিস। ডাইনামিক অবশ্যই এটা জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেটওয়ার্ক সাইজের উপরে। এটা যদি এটার কমপ্লেক্সিটি কঠিন হয়ে যাবে। স্ট্যাটিক হচ্ছে আসলে যদি বড় নেটওয়ার্ক হয়, ইটস নট পসিবল, এটা কঠিন হবে, অ্যাডভান্স নলেজ লাগবে। এটা কোনো বেশি নলেজ লাগবে না, আসলে একটা কমান্ড দিলেই ইট উইল ওয়ার্ক। তারপরে এটা হলো টপোলজি চেঞ্জ হইলে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে, এটা কিন্তু চেঞ্জ হবে না। কোনো কারণে নেটওয়ার্ক টপোলজি বদলে গেল, ডাইনামিকে কোনো সমস্যা নেই, সে কাজ করতে পারে, কিন্তু এটা পারবে না। এটা ওই যে বললো যে অ্যাডমিনিস্ট্রেটর ইন্টারভেনশন দরকার, তোমার গিয়ে বলে দিতে হবে, ঠিক আছে। আর এটা হলো স্কেলেবল, এটা হলো যে কোনো নেটওয়ার্ক, কমপ্লেক্স নেটওয়ার্কের জন্য এটা সম্ভব না। কিন্তু এটা লেস সিকিউর, এটা হলো মোর সিকিউর। এখন এটা যদি মনে করো যে ডাইনামিক তো লেস সিকিউর মিন এটা না, তোমার অনেক উইন্ডো ওপেন থাকলে সেই অর্থে লেস। আর এটা হলো একটাই থাকবে, ধরো একটা মানে যেটা স্টাফ ছোট নেটওয়ার্কের জন্য, তো এই জন্য এটার মেমোরি বেশি লাগবে, এটাতে কম লাগবে, কারণ এটা হলো হিউজ। ওই যে আমরা বললাম যে এটার এই রাউটিং টেবল অনেক ইনফরমেশন থাকে, টপোলজিক্যাল ইনফরমেশন রাখে, ও তো এটা রাখে না। সো এইটা হচ্ছে জাস্ট একটা বেসিক। এখন এখানে দেখো ডাইনামিক রাউটিং প্রোটোকল আরো কি করে, ডাইনামিক্যালি শেয়ার। এই যে তুমি এটা কনফিগার করলেই, এই যে ধরো এখানে 3টা রাউটার দেখাইছে, ও কিন্তু ভিতরে আপডেট দিবে, দিবে। ওই যে আমি একটা কথা বলেছিলাম, কেউ পিরিয়ডিক আপডেট দেয়, কেউ দরকার হইলে আপডেট দেয়। আমি মনে করি দরকার হইলে আপডেট দিলেই ভালো। তোমার খিদা নাই, তোমাকে যদি বারবার মানে রিচ ফুড খাইতে বলে তারপরে হবে, কিন্তু তোমার নাই, দরকার না। আর এখানে আপডেট দরকার নাই, তারপরে বারবার আপডেট দিবে। কিন্তু কিছু রাউটিং প্রোটোকল এটা করে। এটার কাজ হচ্ছে ডিসকভার করা যে রিমোট নেটওয়ার্ক ঠিক আছে কিনা, ঠিক আছে, মেইনটেইনিং করা এবং চুজিং বেস্ট পাথ। ডাইনামিক রাউটিং করে তার অনেকগুলি পাথ আছে, সে বেস্ট পাথ কোনটা সে বলবে যে এই দিকে যাও, তুমি তোমার 10টা পাথ আছে, এটা শর্টেস্ট পাথ। বা এখানে আমরা ট্রাফিক দেখলে গুগল ইয়াতে ম্যাপে গিয়ে আমরা দেখি যে এই রোডে ট্রাফিক বেশি, ওই দিক দিয়ে যাই, ঠিক আছে। এখানেও সে বুঝে নেবে যে কোনটা বেস্ট পাথ সেটা, এবং ফাইন্ড দ্য নিউ বেস্ট পাথ। কোন একটা হঠাৎ করে তুমি আরেকটা কানেকশন, আগে 8টা ছিল এখন আরেকটা হয়েছে, দেখেছে ওইটাই বেস্ট পাথ, তাকে জানাও নাই, সে ডাইনামিক অটোমেটিক্যালি জানবে যে আরেকটা পাথ অ্যাড হয়েছে, সেটাতে সে যাবে, সে দেখো ওইটাতে যাবে। এবং সবগুলিতে রাউটিং প্রোটোকল অ্যালগরিদমের উপরে বেস করে কিন্তু সে কাজ করে, ঠিক আছে। এইটা হচ্ছে, এবং এই জায়গায় যেটা আমরা আগে বলেছি, ওই যে গ্রাফিক্যাল ছিল, সে ব্যাকআপ ইজি টু কনফিগার, নো এক্সট্রা রিসোর্সেস, মোর সিকিউরিটি, আগে যেটা। এখন সেম যেই কাজটা আমরা আগে ফিগারে একটা, ওই ফিগার প্রথম দুইটাই কিন্তু যাও তো ডিসকাশন আছে সামনে, এগুলি হবে। দেখো এখানে আমরা যেটা দিয়েছে সেম ভাবে রিপ IGRP, আমার এখন রিপ দেখলেই বুঝতে পারবো আচ্ছা রিপের
হইলো ভার্সন 2টা আছে, ডিপ ভার্সন 1 হচ্ছে, এটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, আইজিআরপি ডিসটেন্স ভেক্টর, এটা হলো ক্লাসফুল, এটা হচ্ছে ক্লাসলেস, এটা হচ্ছে এটা হচ্ছে লিংক স্টেট রাউটিং। লিংক স্টেটে কি হয়, এটা হলো টোটাল এই জিনিসগুলো এইভাবে মাথায় চলে আসতো। ক্লিয়ার? এই একটা কনসেপ্ট এখানে জানতে হবে, একটু মাথায় রাখবো, এটা সিরিয়াসলি মুখস্থ করা বোঝার বিষয়। তোমরা দেখবা যে কনফিগার বা বিভিন্ন জায়গায় শুনবা যে এএস নাম্বার, যারা টেকনিক্যাল পিপল 2 দিন পরে যে সময় টেকনিক্যালে যে কোনো জায়গায় কাজ করতে গেলে বলবে যে এএস নাম্বার, এটা এএস নাম্বার মানে অটোনোমাস সিস্টেম বা অটোনোমাস নাম্বার। এই যে এএস যেটা, এর মানে হচ্ছে is a group of routers under the control of a single authority. এটা হচ্ছে ধরো তোমার অর্গানাইজেশনে তুমি যেই ব্যাংকে জব করো, তুমি সিটি ব্যাংকে জব করো, ওই ব্যাংকে ধরো 50টা রাউটার আছে, এই একটা অটোনোমাস নাম্বার, তুমি একটা নাম্বার ইউজ করবা, একটা নিউমেরিক নাম্বার, সেই নাম্বারটা যদি তুমি 10 ইউজ করো, এই সবগুলি 10 মানে 10টা রাউটার না, ঠিক আছে, এটা হলো মানে 255 এর মধ্যে যে কোনো নাম্বার তুমি ইউজ করলা, সেই নাম্বারটা যদি তুমি 10 ইউজ করো, সব জায়গায় তুমি 20 ইউজ করো, তুমি এই যে সব রাউটারে 20 ইউজ করবা। কারণ হচ্ছে এএস নাম্বার ইজ এ গ্রুপ অফ রাউটার আন্ডার দ্য কন্ট্রোল অফ এ সিঙ্গেল অথরিটি। তাইলে সবগুলো যদি 21 বা 20, যেটা একটাতে তুমি 20 করলা, 21 করলা, তাহলে ওই রাউটারটা কিন্তু তোমার সিঙ্গেল অথরিটিতে থাকবে না, ওর রাউটিং কিন্তু এখানে যাবে না। ইউ ক্লিয়ার অর নট? দিস নাম্বার কোন জায়গায় আমাকে এস নাম্বারটা ইউজ করা লাগবে। কনসেপ্টটা কি ক্লিয়ার অর নট? এস এর কথাটা কি বুঝতে পেরেছি? জি স্যার। রাউটার হ্যাঁ, অনেকগুলি রাউটারের গ্রুপ অফ রাউটার একটা আন্ডার দা ওয়ান মানে সিঙ্গেল অথরিটি বা সিঙ্গেল কন্ট্রোলে থাকবে। এইটা হচ্ছে এই নাম্বারটা এই কারণে ইউজ হয়। দ্যাট মিন্স ইউ হ্যাভ টু ইউজ দ্য সেম নাম্বার। তবে তোমার এটার আরেকটা অ্যাডভান্স কথা হচ্ছে, হ্যাঁ, এই নাম্বারটাতে আইডেন্টিফাই হবে যে সবগুলি রাউটার তোমার একটা অথরিটির আন্ডারে আছে, যে এই নেটওয়ার্কে এতগুলি রাউটার আছে, সবগুলির সাথে সবগুলি ইন্টিগ্রেটেড হবে, এই নাম্বারটা দিয়ে আইডেন্টিফাই হবে। আর পলিসি না, এটা নট লাইক পলিসি, মানে এটা সব আইডেন্টিটির জন্য আসলে। এই যে আমার এতগুলি রাউটারের সবাই একটা মানে ধরো এই নাম্বারটা, এটা হলো ধরো আমরা যেমন নাম্বার ইউজ করি না, আমরা প্রাইভেট আইপির কথা বলেছি না, তোমার প্রাইভেট আইপি তুমি এখানে ইউজ করবা, তোমার অন্য ইউনিভার্সিটিতে অন্য ইয়াতে সেম আইপি ইউজ করতে, নো প্রবলেম। আর এখানে অটোনোমাস নাম্বারটা হচ্ছে তোমার নিজের ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকলে এই একটা কোনো কনফিগারেশনের সময় এই নাম্বারটা ইউজ করতে হয়। এটা আমরা সামনে দেখব, করলে তুমি তোমার ওই রাউটারগুলি সব তোমার একই ইয়াতে থাকবে, এটা কিনা লাগে না লাইক প্রাইভেট আইপি। কিন্তু তুমি বিজিপি তে যদি এস নাম্বার করতে চাও, তোমাকে সেটা আইপি পাবলিক আইপির মতো এটা কিনতে হবে, ওই অটোনোমাস নাম্বার কাজ হবে না, তোমাকে সেটা কিনতে পারচেজ করতে হবে, ঠিক আছে? আর এইখানে লোকাল নেটওয়ার্কে প্রাইভেট আইপির মতো এটা পারচেজ করা লাগবে না। তো ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল আর এক্সটেরিয়র, দেখো এই ফিগারটা দেখলে ইন্টেরিয়র এক্সটেরিয়র আর কিছু লাগবে না, তোমার আরো ক্লিয়ার হবে যাদের একটু প্রবলেম আছে। এখন তারা দেখো, এটা ধরো এটা একটা তোমার ব্যাংক, এটা আরেকটা ব্যাংক, ধরো এটা একটা কান্ট্রি, এটা আরেকটা কান্ট্রি, ঠিক আছে, ধরো এটা একটা ইউনিভার্সিটি, এটা আরেকটা ইউনিভার্সিটি। এই কান্ট্রি যদি হয় বা এটা যদি তোমার ইউনিভার্সিটি হয়, এই ইউনিভার্সিটিতে যেই 5টা রাউটার আছে, এই 5টা রাউটারে দেখো তুমি ইউজ করবা হলো ইন্টেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। এর মধ্যে সবগুলি না, তুমি যেটা তোমার এখান থেকে তুমি তোমার চুজ করবা। এই ভদ্রলোকের এখানে ও কিন্তু এই ইন্টেরিয়র রাউটিং ইউজ করবে। এখন এখানে তুমি ওএসপি পছন্দ করলা, এখানে ইআইজি ও করতে করো, ওর ইন্টেরিয়র, ওর কিভাবে প্যাকেট, ও যেটা ভালো মনে করে, ও যেগুলি পরে তার কাছে বেস্ট মনে হয় সেটা সে কনফিগার করবে। ইজ ইট ওকে অর নট? কথা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা,
এখন ধরো তোমরা দুই বন্ধু এমন দুই অর্গানাইজেশন আছো, তোমার যে একই করতে হবে না, তুমি তুমি দুই বন্ধু তোমার এখানে তুমি প্রাইভেট আইপি যা ইচ্ছা তোমার ইউজ করলা, ওই যে তিনটা স্ট্যাক আছে এ বি সি এর জন্য, একটা হচ্ছে 10 172.16, আরেকটা হচ্ছে ধরো 192.168, তাহলে ও ওর মতো এ করুক বি করুক সি যা ইচ্ছা তা করুক, ওর মতো রাউটিং করলো। তোমার কাজ হচ্ছে এই প্যাকেট এখানে আসা, ও এই প্যাকেট এই ল্যাব থেকে এই ল্যাবে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যাচ্ছে, সব যায়। তুমি এখানে অটোনোমাস ইউজ করেছো 100, এখন তুমি বলবা 100 কেন, তুমি 100 না করে তুমি 2 ইউজ করো, 5 ইউজ, নো প্রবলেম। ও ইউজ করছে 200 নাম্বার, এখানে যদি ও 100 করে, এটা এক্সাম্পলটা এখানে 100 দেয় নাই, তাইলে সবার মনে করতে হবে সবাই মনে 100 ইউজ করে, তার লাইক দ্যাট ওর মতো একটা নাম্বার ইউজ করেছে, তার মনে হয়েছে যে এটা ইউজ করবে, করলো, সমস্যা নেই। কিন্তু এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্কে কমিউনিকেশন করতে হইলে এই রাউটার, এইটা হচ্ছে বিজিবি, এইটা হচ্ছে, এই দুই রাউটারে ইউ হ্যাভ টু কনফিগার দ্য বিজিবি। এই রাউটার সবগুলিতে হবে, এই তুমি ইন্টেরিয়র গেটে করছো, এখানে সব রাউটার ইন্টেরিয়র গেটে রাউটিং প্রোটোকল করেছো, বাট আরেকটা নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করতে হলে তোমার একটা রাউটারের সাথে এই রাউটারে যেখানে কানেকশন হবে, ওই রাউটারে এই রাউটারে বিজিপি, এই রাউটারে বিজিপি কনফিগার করতে হবে। কনসেপ্ট ইজ ক্লিয়ার অন? আচ্ছা এখন যদি এইটাই এক্সপ্লেইন করতে বলি, ধরো তুমি এক্সাম দিচ্ছ, এটা এক্সপ্লেইন করো এই রাউট, তাহলে তোমার এটা এক্সপ্লেইন করতে গেলে তোমার দ্যাট মিন্স এখানে তুমি বলতে পারবে যে এখানে দুইটা রাউটিং আছে, বিজিপি করা আছে, এইটা একটা নেটওয়ার্ক এক্সাম্পল হিসেবে, এটা একটা নেটওয়ার্ক, এটা একটা নেটওয়ার্ক, এটাতে এতটা রাউটার আছে, এখানে আমি অটোনোমাস নাম্বারটা এই কারণে ইউজ করেছি, এই 5টা রাউটার একই একই কন্ট্রোলের, একই অথরিটির আন্ডার, আমার অথরিটি, আমি এটা আমরা একই অর্গানাইজেশন, এইখানে 5টা, এটা হলো একই, এটা দিয়ে এটা আছে, এবং এটাতে যদি এখানে 100 হলে এখানে একই, এই 100 আর এই 100, এই স্কুলের রোল নাম্বার 1 আর ওই স্কুলের এই কলেজের বা ইউনিভার্সিটি এক, আসলে সেম এক না। তো এখানে ওর এটা দিয়ে ওরা আইডেন্টিফাই হয় যে সবাই একটা অথরিটি, এখানে সবাই এক। এখানে আমরা বিজিপি কনফিগার করেছি ফর কানেক্টিং দ্য টু নেটওয়ার্কস উইথ দ্য টু নেটওয়ার্কস। ইজ ইট ওকে অর নট? ক্লিয়ার স্যার? জি স্যার। সো ভেরি সিম্পল। আচ্ছা দেখো, এখন আর সামনে কিচ্ছু নেই, দেখবা যে এই যে এখানে দেখো কি করছে, ইন্টেরিয়র রিপ ইআইজিআরপি বিজিপির জন্য এটা, এবং এখানে ধরো এই যে ডিসটেন্স ভেক্টর আর লিংক স্টেট, ঠিক আছে? ডিসটেন্স ভেক্টর এখন যা কথা বলছি, কথা বলা শেষ। ডিসটেন্স ভেক্টর হচ্ছে রাউটারস আর অ্যাডভার্টাইজ কি করে as vector of the distance and direction, ও যেই ডিরেকশন আছে সেই ইনকমপ্লিট ভিউ অফ দ্য নেটওয়ার্ক টপোলজি। আমি কি বলছিলাম, কে শুধু কানেকশন যেটা ইনকমপ্লিট, পুরাটা জানে না, পুরাটা করে না, যে এই রাউটারের সাথে এই যার কানেকশন আছে, এই রাউটারের সাথে এটার কানেকশন আছে, সে একটুকের ইনফরমেশনই জানে, এইটার এগুলি জানে না। এই রাউটারে এটার ইনফরমেশন জানে, এগুলির সে রাউটিং টেবলে নাই। এটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর। এবং বলছে ওই যে পিরিয়ডিক আপডেট বলছিলাম ওই সময়, সে পিরিয়ডিক আপডেট করে। কিন্তু যদি লিংক স্টেট হয় কি করে, কমপ্লিট ভিউ অফ দ্য টপোলজি, পুরা টপোলজি, কে কোন ইন্টারফেসের নাম্বার কত, কোন দিক দিয়ে গেলে কি লাগবে, কোন মেট্রিক কত সহজ হবে, এটা করতে পারে, ঠিক আছে? এবং আপডেটস আর নট পিরিয়ডিক, এটার মতো পিরিয়ডিক আপডেট করে না, যে দরকার নাই ইচ্ছা মতো রাউটিং টেবিল শুধু আপডেট করে সারাক্ষণ, কি এটা ব্যান্ডউইথ নষ্ট, টাইম নষ্ট, এটা করবে না, ও যে সময় দরকার ইমিডিয়েটলি করবে। সো এইটা হচ্ছে এক্সাম্পল। এইটা দেখো ক্লাসফুল এন্ড ক্লাসলেস, ভেরি গুড। এইটা যদি আমরা এই ধরো এইটা ক্লাসফুল আর ক্লাসলেস, এইটা বাদ দিয়ে যদি কেউ বলে যে এটা এক্সপ্লেইন করো, তুমি কি এক্সপ্লেইন করবা? দেখো /24, এখানে কি /24 কি সাবনেটিং করা হয়েছে কি হয় নাই? হোয়াটস ইউর ওপিনিয়ন? হয়নি স্যার। এই কি বলো না, এটা 172/24, এটা কি হইলো? এটা হওয়ার কথা, এটা তো মানে চিন্তা করো কেন, এত চিন্তা করার কিছু নেই তো। এইখানে দেখো কেউ একজন বলেছে এ বি সি ডিফল্ট টিপল এগুলি না, /24/2 সব নেটওয়ার্কে একই মাস্কিং, দিস ইজ ক্লাসফুল সাবনেট মাস্ক ইজ দ্য সেম থ্রু আউট দ্য টপোলজি। ইউ ক্লিয়ার অর নট? এটাতে দেখো /27/30/27 একটু ডিফারেন্ট, দ্যাট মিন্স subnet mask can vary in the topology. You clear or not? Clear or not? ক্লিয়ার স্যার। So
একেবারে ভেরি সিম্পল। এই দেখো, এই যে এই জায়গাটা কোনোভাবে যদি হয়, পিরিয়ডিক আপডেট হলে এটা ডাউন হয়েছে, তাহলে ওরা কি জানবে না? পিরিয়ডিক আপডেট হলে সে তো ধরো 30 সেকেন্ড পরে 90 সেকেন্ড পরে জানাবে, 1 মিনিট জানাবে, হইলো? তাহলে তো ঝামেলা। ঠিক আছে, যে কিন্তু যেটা লিঙ্ক স্টেটটা করে স্লোয়ার কনভার্জেন্স রিপ এন্ড আইজিএপি, ফাস্টার কনভার্জেন্স, খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারে, জয়েন করতে পারে রিপ আর ওএসপি। জাস্ট এক্সাম্পল। মেট্রিক ক্যালকুলেশন করে কি করে, যে কোন দিক দিয়ে যাইতে, এটা রাউটিং টেবিলে থাকে, নতুবা সে জানবে কিভাবে? আমরা যেমন ব্রেনে থাকে কোন দিক দিয়ে গেলে কত তাড়াতাড়ি হয়, রাউটিং টেবিলে এত থাকে। যেমন কোন রাউটিং প্রোটোকল হব কাউন্ট করে। হব মানে কি? রাউটার। কোন রাউটিং প্রোটোকল কি কাউন্ট করে? হব। ও বলবে যে এখানে হব বেশি আছে, এর মানে এদিক দিয়ে যাবে না, যেদিকে হব কম সেদিকে যাবে। আর কোন রাউটিং প্রোটোকল আছে হব কাউন্ট না, তাড়াতাড়ি যেতে পারে। মেট্রিক কত, রাউটার এদিকে আছে 2টা, ওইদিকে 10টা, কিন্তু ওইদিকে যাইতে লাগে 1 ন্যানো সেকেন্ড, আর এইদিকে যাইতে লাগে হলো ধরো 30 সেকেন্ড। সে ওইদিকে যাবে না, রাউটার গণবে না। যেমন রিপ হইলো রাউটার গণে, ওই দেখবে যে রাউটার বেশি, সেই দিকে সে ইয়ে করবে। যেমন এই ধরো রিপ যদি হইতো এখানে কনফিগার করতাম, ও জীবনও এদিক দিয়ে যাবে না, কিন্তু এদিকে T1 হইলো হাই ব্যান্ডউইথ, আর এখানে হলো 256 kbps এর ব্যান্ডউইথ। ও চিন্তা করবে এখানে কমিউনিকেশন করবে ওর সাথে, এই পিসির সাথে, ও সবসময় এদিক দিয়ে পাঠাবে। এদিক দিয়ে ধরো লাগবে হচ্ছে ধরো 2 মিনিট, লাগবে ধরো 30 সেকেন্ড, আর এই দিক দিয়ে ধরো একেবারে 1 ন্যানো সেকেন্ড এদিকে যাবে, সে এদিকে যাবে না। রিপ চুজেস দ্য শর্টেস্ট পাথ বেসড অন দ্য হপ, আর ওএসপিএফ চুজেস দ্য শর্টেস্ট পাথ বেসড অন দ্য কি ব্যান্ডউইথ। তো কোনটা বেস্ট? এটা ব্যান্ডউইথ ক্যালকুলেশন করে, তাই না? হব মানে রাউটার করলে কি এটা ভালো রাউটিং প্রোটোকল হবে? না স্যার, যেদিক দিয়ে হলো তাড়াতাড়ি যাইতে পারবে। যেদিকে আমার তো দরকার ফাস্টার কাজ। এবং ধরো কনফিগার করার পরে রিপ হপ কাউন্ট করে, ও ব্যান্ডউইথ ক্যালকুলেশন করে, এই আইএসআইএস বা ওএসপিএফ ও ব্যান্ডউইথ করে, ভালো জিনিস। এই দেখো এই কনফিগার করলে এমন হয়, এই যে এখানে আর দিলে রিপ, এই কনফিগার করলে দেখা বোঝা যায় যে এখানে রিপ। ঠিক আছে, যদি ওএসপিএফ থাকতো, ও থাকতো সামথিং, এটা কনফিগার করার পরে। এবং এগুলি প্রতিটার মিনিং আছে, এই লাইনের পুরাটা, এই আইপি অ্যাড্রেস এখানে 120/1, এটারও মিনিং আছে, ভায়া এটা হয়ে এখানে যাবে, এখানে কোন ইন্টারফেস দিয়ে যাবে, কত সেকেন্ডে যাবে, এগুলির প্রতিটার মিনিং আছে। এই 120 এর মিনিং আছে। 120 হচ্ছে কি, এটার হলো কি 120 এরও একটা মিনিং আছে, যে এটার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, এটা সামনে আমরা হয়তো পাবো। ঠিক আছে, যে এইটারও একটা মিনিং আছে। /1 এরও মিনিং আছে, যে এটা হলো একটা রাউটার পার হয়ে এই জায়গায় যেতে হবে। মানে আস্তে আস্তে দেখা গেছে আমরা এগুলি সবগুলি দেখলে বুঝবো যে আসলে ঘটনা কি হচ্ছে। ঠিক আছে, লোড ব্যালেন্সও করতে পারে কিছু রাউটিং প্রোটোকল। লোড ব্যালেন্স মানে কি, কি বোঝা যায় লোড ব্যালেন্স মানে? লোড ব্যালেন্স মানে বলো। লোড অত কঠিন। ট্রাফিক বেশি ওই পাশে না গিয়ে যে পাশে ট্রাফিক কম ওই দিক দিয়ে মুভ করে। হ্যাঁ হ্যাঁ, সহজ কথা বলো। ধরো লোড ব্যালেন্স একটা সহজে হচ্ছে সব দিকে সে ইয়ে করতে পারে, ব্যালেন্স করে সব লোড। ধরো আমি একটা রিয়েল এক্সাম্পল, ধরো তুমি যদি 20 কেজির একটা, ধরো একটা প্যাকেট নিয়ে তুমি রান করো, এক হাতে নিয়ে যদি হাঁটো, তাইলে তোমার কষ্ট হবে না হাঁটতে? আর যদি তুমি 10 কেজি 2 হাতে লোড ব্যালেন্স করো, তাহলে তোমার জন্য ইজি হবে না? স্মার্টলি ফাস্টার হাঁটতে পারবে না? তোমার যতগুলি চ্যানেল আছে, আমার 2টা হাত আছে, 2টা ইউজ করছি না। তোমার এখানে ধরো প্যাকেট তোমার আসবে এখানে, নো প্রবলেম। তোমার এইখানে দেখা গেছে এইখানে যদি ট্রাফিক থাকে, এখানে কিছু ডাটা গেল, এখানে সবাই তো ডেস্টিনেশন জানে। ঠিক আছে, এখন এটা হচ্ছে লোড ব্যালেন্স। তোমার যতগুলি পাথ আছে সবগুলি ইউজ করে আসলে ফাস্টার যাওয়ার পর যাইতে পারে। এবং এই যে আমি যেটা বলেছিলাম পাওয়া গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, এটাকে বলে এডি, ওইটা বলে এএস, অটোনোমাস সিস্টেম। দুইটার মধ্যে পার্থক্য আছে। এডি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, দিস ইজ নট দ্য অ্যাডমিনিস্ট্রেশনের দূরত্ব, নট লাইক দ্যাট। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স হচ্ছে দিস ইজ দ্য রাউট প্রেফারেন্স। কি প্রেফারেন্স? রাউট প্রেফারেন্স মানে কি? রাউট প্রেফারেন্স মানে হচ্ছে ধরো এই যে আমার এখানে কিন্তু তোমরা
এই ক্লাস অবস্থায় কিন্তু 3টা ফোন কল আসছে, আমি কিন্তু এটা কেটে দিছি, ধরি নাই। কারণ রাউট প্রেফারেন্স, আমার মাথায় প্রেফারেন্স আছে যে এই ফোনটা আমি ধরবো না, আমার ক্লাসটা ইম্পর্টেন্ট, আমি এই জন্য এটা ধরি না। আমার মাথায় কিন্তু এটা প্রেফারেন্স আছে। আমার যদি এটা না হয়, যদি এখন ধরো ভাইস চ্যান্সেলর স্যার ফোন করতে, আমি তোমাদের এটা বাদ দিয়ে বলতাম যে আমি একটা ফোন রিসিভ করছি, কারণ আমার প্রেফারেন্স হচ্ছে যে ওইটা আগে ধরতে হবে। কথা কি বোঝা যায়? তোমার কাছে এমন 2টা ফোন আসলে তুমি কি 2টা একসাথে ধরবা? হ্যাঁ, একটা প্রেফারেন্স আছে না যে কোনটা তুমি আগে ধরবা। তো আমরা হিউম্যান চিন্তা করতে পারি প্রেফারেন্স, আর রাউটার তো হিউম্যান না, ও তো ব্রেনে কাজ করে না, ও তো যেভাবে তুমি বলবা এর বাইরে। ও ইন্টেলিজেন্ট ডিভাইস, কিন্তু তোমার চেয়ে না, আমার চেয়ে ইন্টেলিজেন্ট না, তুমি এর চেয়ে বেশি ইন্টেলিজেন্ট, কারণ তুমি যেভাবে চালাবা ও সেভাবেই চলবে। এখন এই রাউটারে দেখো, এখানে একটা ইন্টারফেসে ইআইজিআরপি করা আছে, আর একটা ইন্টারফেসে রিপ করা আছে, 2টা নেটওয়ার্ক, 2টা রাউটিং প্রোটোকল চলে। এখন এই ভদ্রলোকের এখানে রিপও পাঠাইছে, এটাও পাঠাইছে। এখন 2টার মধ্যে সে কার প্রেফারেন্সটা আগে দেবে? সেই প্রেফারেন্সে তোমার হলো বেসড অন দা রাউটিং প্রোটোকল। এই রিপ হচ্ছে 120, ওই যে ওই জায়গায় /120/1 দেখছি, এটা হচ্ছে এডির কথা বলেছি, এই যে 120। আর ওর এডি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স হচ্ছে 90, এবং লোয়েস্ট ভ্যালু উইল গেট দ্য হাইয়েস্ট প্রেফারেন্স। তাইলে এই রাউটার কার প্রেফারেন্সটা আগে দিবে? 90 প্রেফারেন্স। ও জানে, আমি জানি যদি ওএসপিএফ 110, আমি জানি যে স্ট্যাটিক যদি হইতো, আমি জানি যে স্ট্যাটিকের 1, তো সো ও স্ট্যাটিকটা আগে দিবে। দিস ইজ রাউট প্রেফারেন্স। যেমন আমি আবার ব্যাক করি, এই যে এখানে দেখো 120/1, এই 120 হলো, এটা কি এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স। এইটা যদি মুছেও যায়, আমি বুঝবো যে এখানে আসলে রিপ করা হয়েছে, কারণ রিপের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স হচ্ছে এডি হচ্ছে 120, এবং একটা রাউটারের পরে এখানে দেখা যাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স বোঝা গেল যে রাউট প্রেফারেন্স হলো এটা, আর একটা রাউটার পরেই হচ্ছে এটা যাবে। এখানে 2টা থাকলে 2টা রাউটার পরে হইতো। সো এই এক্সাম্পলটা, এটা একটা দারুণ একটা ডিজাইন। এই ডিজাইনের উপরে বেস করে আমরা দেখলাম যে আসলে এডির একটা এক্সাম্পল। সেম ভাবে ধরো একটা এডির একটা এক্সাম্পল সেম। এখানে যদি এখন ধরো এটা না হয়ে যদি এখানে ওএসপিএফ হইতো, তাইলে ঠিক আছে, বা এখানে স্ট্যাটিক হইতো, তাইলে কিন্তু রাউট প্রেফারেন্স কিন্তু স্ট্যাটিক পাইতো, কারণ স্ট্যাটিকের রাউট প্রেফারেন্স হচ্ছে কত? 1। তাহলে বলছি যে লোয়েস্ট ভ্যালু উইল গেট দ্য হাইয়েস্ট প্রেফারেন্স। সো এইটা রাউটার ডিসিশন নিবে, ওর সার্ভিসও পাবে, তুমি বুঝবো না, কিন্তু প্রেফারেন্সটা ওর আগে দিবে। এই যে এখানে একটা লিস্ট আছে, ধরো স্ট্যাটিক হলো 1, ইআইজিআরপি, বিজিপি কত, এগুলি সব মুখস্থ করতে হবে তা না, কয়েকটা যেগুলি খুব একেবারে কমন, যেমন ওএসপিএফ 110, রিপ 120, এগুলি একটা কমন, এগুলি সবাই তোমার জানতে হবে। ইআইজিআরপি 90, ব্যাপারটা কিছু না, কিছু না। ক্লিয়ার? এই দেখো এখানে কি ডিসটেন্স হলো 1, মানে এটা কি এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স, রাউট প্রেফারেন্স। এইট হলো স্ট্যাটিক, বুঝা যায়? স্ট্যাটিকের কি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স 1 না? স্যার বুঝা যাচ্ছে? সো দ্যাটস অল। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? স্যার এগুলো কি শুধু আমরা থিওরিটিক্যালি দেখবো নাকি ইমপ্লিমেন্ট করে? এইটাতে আসলে এই কোর্সটাতে ইমপ্লিমেন্টেড নাই, তোমরা চাইলে এটা আমরা এটা করতে খুব একেবারে ইজি, অল্প টাইমের মধ্যে চাইলে এটা ইমপ্লিমেন্ট করে দেখানো যাবে, একেবারে ভেরি সিম্পল। ধরো শিখতে চাইলে এক্সট্রা, মানে এখানে ল্যাব নাই, বাট যে কোনো একদিন যদি বলো যে ঠিক আছে ক্লাসের পরে যে ইন্টারেস্টেড হয়, দেখবে যে মানে ধরো 10-15 মিনিট লাগবে, দেখবে যে দারুণ একটা কনফিগার। এবং রিয়েল যদি ইউনিভার্সিটিরও দেখো, লাইভে গিয়ে দেখো আর এই মাত্র এত কনফিগারেশন, কিন্তু থিওরি না জানলে ওই কনফিগারেশন কমান্ড দিয়ে কিচ্ছু হবে না, তুমি বুঝবে না। কিন্তু কমান্ড একেবারে সিম্পল, একেবারে ছোটখাটো অল্প কয়েকটা কমান্ড দিয়ে তুমি করবা, কিন্তু থিওরি জানতে হবে। চাইলে আমরা এটা করতে পারবো, এই জন্য তোমাদের চাইছিলাম যে আজকে আমি হ্যাঁ চাইলে আমরা এটা করব। আমি চাইছিলাম তো আজকে তোমাদের সাথে থাকতে, তোমরা তো এত টায়ার্ড হয়ে যাও কেন আমি বুঝি না।
তার পরীক্ষার আগের দিন রাতে আসলে সবাই ঘুমায় না তো ওই জন্য। আরে ঘুমায় না, আমরাও ঘুমাই না। তুমি কি মনে করো আরামায়েশ, তোমরা মনে করো যে তোমরা শুধু কষ্ট করো, আমরা শুধু আরামায়েশ করি? হ্যাঁ, সমস্যা হচ্ছে ওই যে বললাম না, মাথায় ইনস্ট্রাকশন দিয়ে রাখো। আমি তো সারা রাত ঘুমাই নাই। সো দিস ইজ ডান। আমি জাস্ট একটা মানে একটা ছেড়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, বেশি তোমাদেরকে আর প্যারা দিচ্ছি না। দাঁড়াও, যেটা হচ্ছে হলো, স্যার আমাদের ফাইনাল আর কয়টা টপিক আছে? আরে কি ফাইনালে করে মাত্র স্টার্ট হয়েছে, যে কোনো কথা বললাম। এই যে এইটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট, আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিব। এই অ্যাসাইনমেন্ট সবার নামে নামে কে কোনটা, তার কার টপিক কি আমি এখানে দিয়ে দিয়েছি। এইটা এই তোমরা কিছুক্ষণের মধ্যে, আমি ক্লাস শেষের পরেই তোমাদেরকে শেয়ার করে দেব। এই অ্যাসাইনমেন্টের হচ্ছে এটা থাকতে হবে, অ্যাবস্ট্রাক্ট থাকতে হবে, একটা কিওয়ার্ড থাকতে হবে, একটা অবজেক্টিভস থাকতে হবে, তারপরে একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, একটা লিটারেচার রিভিউ মানে এই রিলেটেড কাজ কে করেছে, কয়েকটা পেপার বের করবা। তোমার এই যে ধরো এইচটিটিপির উপরে যত এমন ধরো 10-12টা পেপার বের করবা। মানে এটা ভেরি সিম্পল। আগে জাস্ট মানে আমি যেভাবে বলছি সেভাবে কাজ করবা। ওই পেপারগুলিতে কিভাবে লিখছে সেটা এবং কি পাইছো এটার থেকে একটা কনক্লুশন আর রেফারেন্স, কয়টা পেপার পড়ছো। আর এটাতে এই গাইডলাইন হচ্ছে এইটার এই যেটা হচ্ছে কনসেপচুয়াল একটা সামারি করবা। 7 থেকে 10 পেজের বেশি করবা না, ঠিক আছে? এই 7 থেকে 10 পেজের মধ্যে এই ডকুমেন্টটা হবে এবং ফন্ট সাইজ হচ্ছে টাইমস নিউ রোমান হবে। এটাও কিন্তু তোমার একটা মার্কস এরিয়া। তুমি টাইমস নিউ রোমানের চেয়ে তোমার চেয়ে একটা ভালো ফন্ট হইলো, ইনস্ট্রাকশন ফলো করলা না, তাইলে হবে না। 12 সাইজের চেয়ে যদি তুমি ফন্ট সাইজ করে দিলা হচ্ছে 11 অথবা 14, হবে না। 1.5 হচ্ছে স্পেস লাগবে, জাস্টিফাইড করা লাগবে, এগুলি পেজ নাম্বার দেওয়া লাগবে এবং সিমিলারিটিস 25 এর বেশি হইতে পারবে না, ঠিক আছে? এবং সাবমিট, তোমার নাম আইডি দিয়ে সেভ করতে হবে যে এই ডকুমেন্টটা, এবং আমি একটা লিংক দিব, সেই লিংকে তুমি জমা দেবে, ঠিক আছে? এবং এইটার উপরেই তোমাকে একটা প্রেজেন্টেশন রেডি করে 5 মিনিট সব স্টুডেন্ট একটা প্রেজেন্টেশন দিবে তুমি যেটা করেছো সেটার উপরে। ক্লিয়ার? এবং দেখবা যে এটা ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করব। না না, ভিডিও কেন, ইন্ডিভিজুয়াল প্রেজেন্টেশন, ঠিক আছে? তুমি যেটা করেছো, তোমার লাকে যেটা পড়েছে সেটা নিয়ে তুমি একটা প্রেজেন্টেশন রেডি করে 5 মিনিটস প্রেজেন্ট করবা। প্রেজেন্ট করে আমরা তোমাকে এর মধ্যে একজনকে 3টা কোশ্চেন করা হবে, ঠিক আছে? যে কোশ্চেন করবা তোমরা তারও একটা মার্কস আছে, ঠিক আছে? তোমরা কোশ্চেন করবা করে কোনো মানে এক স্টুডেন্টের 3টার বেশি কোনো করা যাবে না, ঠিক আছে? কোশ্চেন করা যাবে না এবং 3টা কে কোশ্চেন করলো, কে উত্তর দিল, সেই অনুযায়ী হবে, ঠিক আছে? এটা আমি কিছুক্ষণের মধ্যে, আর কারো যদি এখানে মিসিং থাকে আমি আজকে পাঠানোর পরে সেটা আমাকে জানাবা। জানাইলে কি করব, জানাইলে আমি সেটা অ্যাড করে দিব। ক্লিয়ার? স্যার আজকের লেকচার স্লাইড গুলো দিলে ভালো হতো। জি স্যার, আমি এখন মানে স্যার ওটা লাস্ট ডেট কবে থাকবে? স্যার ডেডলাইনটা দিয়ে দেব। ডেডলাইনটা দিব হলো স্যার আজকে একটু কয় তারিখ? তাড়াই দিয়েন স্যার ডেডলাইনটা। আজকে কয় তারিখ? আজকে 25 তারিখ স্যার। 25 তারিখ। স্যার আজকে আজকে 25 তারিখ। আজকে 25 তারিখ হলে এটা আমরা দিব হচ্ছে ধরো এই সামনের মাসের 5 তারিখ, 10 দিন। স্যার এটা তো 28 10 দিন লাগবে না, স্যার বুঝলে? 5 তারিখ। কম হয়ে যায়। জি স্যার 7 তারিখে আমাদের একটা ভাইবা আছে স্যার ল্যাবে। তুমি দেখবা যে এই তুমি যদি এখন বলি 7 তারিখ, এটার পরে অনেকে বলবে আরো একদিন বাড়াই দেন। না স্যার, স্যার একটু বাড়াই দিলে স্যার ভালো হতো। আচ্ছা এখন থাকুক 5 তারিখ, দেখো না, ট্রাই করো, ঠিক আছে? Okay, sir. এর মধ্যে আমাকে Thank you, sir. দেখাও না, এটা পরে করি, দেখ, সমস্যা নাই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা একটু ফাস্ট করো তোমরা। 1056
1005 1036 Yes, sir. 1037 Yes, sir. 1071 Yes, sir. 1093 1094 Yes, sir. 1115 Present, sir. 1117 Present, sir. 1119 2223 1123 Yes, sir. 1132 1133 Present, sir. 1146 1147 1196